এই সরকার দায়িত্ব নেওয়ার 5 মাসের মাথায় আমরা প্রথম এফটিএ কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট সই করতে যাচ্ছি দক্ষিণ কোরিয়ার সাথে। একটু আগে আমরা সেটা স্বাক্ষর করেছি এবং লম্বা সময়ের যে অনেক নেগোসিয়েশন, ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্টের অনেক নেগোসিয়েশন 10 বছর 20 বছর ধরেও চলে। আমরা অল্প সময়ে টার্গেট সেট করে সেই আলোচনাটা আল্লাহর রহমতে সম্পন্ন করেছি এবং এই চুক্তির ফলে বাংলাদেশের 97% পণ্য এবং সেবা 97% পণ্য কোরিয়ার বাজারে অগ্রাধিকার ভিত্তিতে অগ্রাধিকার শুল্ক নীতির ভিত্তিতে প্রবেশাধিকার পাবে। একইভাবে কোরিয়ান 87% পণ্য বাংলাদেশের বাজারে শুল্কের অগ্রাধিকার পাবে। তো এই এগ্রিমেন্টের চুক্তির ফলশ্রুতিতে আগামী দিন আমরা আশা করতে পারি আমাদের এলডিসি পরবর্তী এবং $3 ট্রিলিয়ন ইকোনমিতে উত্তরণের জন্য আমাদের যে টার্গেট, সেই টার্গেটে পৌঁছার জন্য আমাদের যে বিনিয়োগের আকাঙ্ক্ষা, আমাদের কর্মসংস্থান সৃষ্টির যে আগামী দিনের পরিকল্পনা, এই চুক্তি ফলে দক্ষিণ কোরিয়াকে আমরা একটা ঘনিষ্ঠ অংশীদার দেশ হিসাবে পাবো, যেই দেশের অর্থনীতির সাইজ, জিডিপির সাইজ ইতিমধ্যে প্রায় $2 ট্রিলিয়ন। তো সেই বিশ্বের উন্নত শিল্পোন্নত দেশগুলির একটিকে আমরা আগামী দিন পাবো আমাদের সাথে এবং দুই দেশের মধ্যে বিনিয়োগ, দুই দেশের মধ্যে ট্রেড সম্প্রসারিত হবে, বাণিজ্য সম্প্রসারিত হবে এবং দক্ষিণ কোরিয়ার কাঙ্ক্ষিত বিনিয়োগ আমাদের দেশে নতুন কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক হবে। আপনারা যারা আছেন, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আমিও আছি এখানে, আমাদের দক্ষিণ কোরিয়ার ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি মিনিস্টার আছেন। আপনারা যে কেউ প্রশ্ন থাকলে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। অগ্রাধিকার পাবে বাংলাদেশি পণ্য কোরিয়ান বাজারে, তার মধ্যে আছে আমাদের আরএমজি প্রোডাক্টগুলি, চামড়া, জুট, এই সমস্ত পণ্য অগ্রাধিকার পাবে এবং কোরিয়ার ক্ষেত্রেও নির্দিষ্ট কিছু কৃষি পণ্য, প্লাস্টিক, সিকেডি আর এই সমস্ত পণ্য বাংলাদেশের বাজারে অগ্রাধিকার পাবে, শুল্কের অগ্রাধিকার পাবে। আমরা কেয়ারফুলি সতর্কতার সাথে সেগুলি পর্যবেক্ষণ করেছি। মুক্ত বাণিজ্য চুক্তির মূল লক্ষ্যটা কি, এটা একটু আমাদের খেয়াল করা দরকার। প্রত্যেকটা দেশের কোন কোন পণ্যের ক্ষেত্রে কম্পারেটিভ অ্যাডভান্টেজ থাকে, এফিসিয়েন্সি থাকে। সেই পণ্যগুলি যেন আপনার ভোক্তা অধিকতর সাশ্রয়ী প্রতিযোগিতা মূল্যে ভোগ করতে পারে, সেটা একটা লক্ষ্য। আমরা যে সমস্ত পণ্য উৎপাদন করি, আমাদের পণ্যের জন্য প্রেফারেন্সিয়াল মার্কেট দরকার, প্রেফারেন্সিয়াল অ্যাক্সেস দরকার। সেই প্রেফারেন্সিয়াল অ্যাক্সেস ইউরোপিয়ান ইউনিয়নে ছিল বলেই আজকে আরএমজি প্রোডাক্ট ইউরোপিয়ান ইউনিয়নে আমাদের জন্য একটা সিগনিফিকেন্ট রপ্তানি পণ্য, তাৎপর্যপূর্ণ রপ্তানি পণ্য। তো সেইভাবে কোরিয়া বর্তমান পৃথিবীতে $2 ট্রিলিয়নের একটা ইকোনমি। এরকম একটা বড় শিল্পোন্নত দেশে আমাদের রপ্তানি পণ্যের জন্য একটা অগ্রাধিকার বাজার পাওয়া, এটি আগামী দিনে আমাদের রপ্তানি খাতের বিকাশের জন্য একটা বড় মাইলস্টোন হবে। দ্বিতীয়ত, আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য 2034-এ আমরা $1 ট্রিলিয়নের অর্থনীতির আকারে পৌঁছাতে চাই বা আমাদের অর্থনীতিকে $1 ট্রিলিয়ন রূপান্তরিত করতে চাই, জিডিপির সাইজ। তো সেইখানে যেতে হলে আমাদের প্রতি বছর নমিনাল জিডিপি গ্রোথ কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট যেটা সিএজিআর, সেটা 8% হওয়া দরকার। তো সেইরকম একটা প্রতি বাৎসরিক গ্রোথে যাওয়ার জন্য বিপুল পরিমাণ বিনিয়োগ দরকার। সেই বিনিয়োগের জন্য যে কাঙ্ক্ষিত ক্যাপিটাল, পুঁজি, তার পুরোটা বাংলাদেশের নাই। সেজন্য আমরা এফটিএ, এই সেপা এগ্রিমেন্টগুলির মাধ্যমে শুধু বাণিজ্য সম্প্রসারণ না, আমরা বিনিয়োগ আকর্ষণের জন্য, ক্যাপিটাল অ্যাট্রাক্ট করার জন্য সক্ষম দেশগুলির সাথে চুক্তিতে আবদ্ধ হতে চাই। তো সেটির জন্য দক্ষিণ কোরিয়া আমাদের জন্য একটা মডেল দেশ। আজকে সেই চুক্তিতে আমরা উপনীত হয়েছি, এটা দেশের জন্য একটা সুখের বিষয়, অর্থনীতির প্রসারের জন্য একটা সুখের বিষয়।
When you get into a bilateral agreement, that means you are paving the way for expanding the scope of trade between two countries, both the countries. So, on the one hand, Korea has got into this agreement with the expectation that Korean export will be enhanced in the days to come. On the same note, we have engaged ourselves into the contract with the expectation that we will be able to foster trade by enhancing the scope of export to Korea. And in the process, we will be able to attract more and more Korean investment in our territory. How? Because we have made and we are making continued efforts to make significant changes in the environment, which will eventually attract investors from Korea and across the globe. Number one, the investors in the coming days who will come and invest in this country will find Bangladesh has got access to the rest of the world. Because today we have signed a FTA with South Korea. We are in negotiation with at least 10, 12 other countries, and we are expecting to wrap up those agreements in a couple of years, including European Union. We are going to launch the free trade negotiation with the European Union in the coming days. We have sought accession in the RCEP, one of the biggest trading bloc in the world, a multi-trillion-dollar economic bloc. And we have a very young population, employable population, more than 110 million, more than 120 million. The average age of this population is only 27, which is very significant because in most of the developed countries, you will see an aging population, where you will see a very young population here. So the age is in our favor. The access to the rest of the world is what we are going to achieve in coming years. And we have appetite, hunger for investment. So the combination of these three and the assuming office by a democratically elected government, you can expect that we will see a lot of investment, enhancement of trade with Bangladesh, with Korea and other countries and other economic bloc. I am not going to give you a specific figure what we are going to achieve in next 5 or 10 years, but echoing the voice of Honorable Minister Mr. Han Koo, our job as government is to facilitate way for attracting investment, creating employment. But government doesn't do business itself. Business or investment is made or done by the private sector. We have built the road, will pave the way, and will make it easier and easier for the private sector to come and invest. So, আপনাকে যেটা বলছিলাম যে আমরা বাণিজ্য সম্প্রসারণ এবং বিনিয়োগ আকর্ষণের জন্য রাস্তাটা তৈরি করলাম এই চুক্তির মাধ্যমে। এই সুযোগ কাজে লাগিয়ে আমাদের যে এক্সপোর্ট সেক্টরগুলি যেমন জুট, লেদার, আইটি, বিকাশমান যেটি শুরুই হয় নাই, খুবই নেসেন্ট স্টেজে, কিন্তু আশা করছি আমরা আগামী দিনে বিকাশ লাভ করবে, সেমিকন্ডাক্টর, আমাদের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, এই আইটি সেক্টর, এই সমস্ত খাতগুলিতে শিপ বিল্ডিং, শিপ রিসাইক্লিং, লাইট ইঞ্জিনিয়ারিং, এগুলিতে আগামী দিনে আমাদের এখানে বিনিয়োগ আকৃষ্ট হবে। কারণ আমার কাছে আছে একটা তরুণ জনসংখ্যা, আছে বিনিয়োগের জন্য খিদা, আর পৃথিবীর বড় বড় অর্থনৈতিক অঞ্চলগুলিতে ঢোকার জন্য আমরা এফটিএ করছি, ইকোনমিক ব্লকগুলিতে প্রবেশাধিকার নিচ্ছি। তো এই প্রত্যেকটা জিনিসের সম্মিলনে বাংলাদেশ একটা আকর্ষণীয় বিনিয়োগের কেন্দ্রস্থল হবে। আমরা তাড়াহুড়া করিনি, আমরা এফিশিয়েন্টলি আলোচনাটা সম্পন্ন করেছি। এটির জন্য সময় দিয়েছি, রাত দিন পরিশ্রম করেছি। যে কাজ 2 বছরে হতো সেটা 6 মাসে করেছি, কারণ সেই পরিমাণ পরিশ্রম আমরা করেছি। তাড়াহুড়া না, আমি আবারও রিপিট করছি, আমরা কাজটা আল্লাহর রহমতে এফিশিয়েন্টলি করেছি। আর এই সেপা বা আন্তর্দেশীয় বাণিজ্য চুক্তি কোনো গোপন বিষয় না, এটি প্রকাশ হবে, আপনারা লাইন বাই লাইন এটি পড়তে পারবেন এবং
আপনারা পড়ার পরে আমি নিশ্চিত যে আমরা এই ফিডব্যাকটাই পাবো যে বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের জন্য একটি ভালো বাণিজ্য চুক্তি করেছে, যেটার সুফল আগামী কয়েক দশক ধরে বাংলাদেশ ভোগ করবে। এই সরকার দায়িত্ব নেওয়ার 5 মাসের মাথায় পার্টনারশিপ এগ্রিমেন্ট সই করতে যাচ্ছি দক্ষিণ কোরিয়ার সাথে। একটু আগে আমরা সেটা স্বাক্ষর করেছি এবং লম্বা সময়ের যে অনেক নেগোসিয়েশন, ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্টের অনেক নেগোসিয়েশন 10 বছর 20 বছর ধরেও চলে। আমরা অল্প সময়ে টার্গেট সেট করে সেই আলোচনাটা আল্লাহর রহমতে সম্পন্ন করেছি।